হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর হ্যাঁ, গুড মর্নিং। আজকে পয়লা বৈশাখ, ঠিক আছে? শুভ নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে? তো আমি যেহেতু দিদির বাড়িতে ছিলাম, রাত্রেবেলা দিদির বাড়িতে চলে গিয়েছিলাম। সকাল হতেই আমার শাশুড়ির শরীর ভালো ছিল না, বরকে ফোন করেছে তাহলে আসো, এসে আমাকে নিয়ে যাও। তো আনতে গেছিলো। তো রাস্তায় বেরিয়ে মাংসর দোকানে এত ভিড় যে কি বলবো, লাইনগুলো জাস্ট দেখো। তো বরকে বলছিলাম আজকে পয়লা বৈশাখ একটু কচুরি খাও না। তো অনেক দিন থেকে আমি হাসপাতাল থেকে আসার পর থেকে না আমি কচুরি খেতে পাচ্ছি না। ডাক্তার যেহেতু আমাকে বারণ করেছিল, তো অনেক আবদারের পরে বর আমার জন্য কচুরি নিয়ে এসেছিলো। তারপরে তো মাংস নিতেও চলে গেল। আর সত্যি কথা বলতে, আমার ভাগ্নে এসেছিলো। আমার ভাগ্নে মাটনটা খুব পছন্দ করে না, মানে একদমই পছন্দ করে না, তাই ওর জন্য চিকেনই আনতে হয়েছে আমাদের। এরপরে একদিন মাটন এনে আমরা খাবো, তো ওর জন্য চিকেন এনেছি। তো ওর চিকেনটা এনে বাড়িতে এসে দেখি মা রান্নাঘর মুছে ফেলেছে, টুকটাক কিছু কিছু আস্তে আস্তে কাজ করে ফেলেছে। তারপর আমি ভাবলাম তাহলে সবার আগে কচুরিগুলো খেয়ে নিই। তারপর তো 3টে প্লেটে কচুরি নিয়েছি, মানে আমার বরের আর আমার ভাগ্নের। তারপর আমার বর বলছে মা খাবে না। মা তো একদমই খেতেও চাইছে না, আমি জানি মার শরীরটা খুব একটা ভালো না, খাবে না। তবু লাস্টে বললাম যে না, একটুখানি খাও, সবাই জোরও করছে, একটুখানি খাও, খেয়ে দেখো, শরীরটা তো ভালোই লাগবে, খারাপ লাগবে না, কিছু হবে না। আমি বলছি কিছু হলে আমার দায়, ঠিক আছে? আর হ্যাঁ, পয়লা বৈশাখের ভিডিওটা আজকে দিচ্ছি বলে তোমরা অনেকেই ভাবতে পারো যে পয়লা বৈশাখ কবে চলে গেছে আর আজকে দিচ্ছে ভিডিও। কি করব বলো, ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম, একদম এডিট করতে সময় পাচ্ছিলাম না। তাছাড়া জানো, আমি একটা ভিডিও কদিনে এডিট করি, 2 দিন 3 দিন 4 দিনও লেগে যায় একটা ভিডিও এডিট করতে করতে, ঠিক আছে? ভিডিও হয়তো শ্যুট একদিনেই হয়ে যায়, যে এই তো ডেলি ব্লগের মধ্যে পড়ে, মানে আমার ঘরের কাজকর্মটাই পড়ে। তো আমি একদিনের মধ্যে হয়তো ভিডিও করতে পারি, কিন্তু ভিডিও এডিট করতে পারি না, কারণ আমার প্রচুর কাজ থাকে, ঠিক আছে? আমি করে উঠতে পারি না, কারণ আমাকে সাহায্য করবে এরকম কেউ নেই। তো যাকে কচুরি টচুরি খেয়ে চলে আসলাম, এসে দেখলাম বিছানার অবস্থা একদম, মামা ভাগ্নে রাত্রিবেলা ঘুমিয়েছে কি জানি, মানে কী যে করেছে বিছানায় কে জানে, বিছানা একদম এলোমেলো করে জাতা করে রেখেছে। তারপর আমি এসে সবার আগে বিছানাটা গুছিয়ে রাখলাম। আর আমার বিছানা এলোমেলো থাকলে না, মানে কুঁচকে থাকলে আমার একদম খুব গা জ্বলে, মানে একদম টান টান হয়ে না থাকলে। আর বেশিরভাগ সময়ই ওকে আমি বলবো একদম বিছানার মধ্যে গড়াগড়ি খাবে না, ঠিক আছে? বিছানা গুছিয়ে রাখার পরে তো কী করবো বলো, সে কি আর শোনে? সেই আমি বিছানায় গুছিয়ে রাখবো, এসে তো গড়াগড়ি খাবেই। তারপরে তো আমার বিছানা গোছানো হয়ে গেছে। আমি সিঁদুর কৌটোটা দিদির বাড়িতে নিয়ে গেছিলাম, সেটা রাখলাম। আমি যেখানেই যাই আমার সিঁদুর কৌটোটা নিয়েই যাই। আমি অন্য কারো সিঁদুর দিইও না, আবার নিজে যেখান থেকে সিঁদুর পরি সেই সিঁদুরটা অন্য কাউকে পরতেও দিই না, ঠিক আছে? অনেকেই বলেছে আর কি, যে যে না, তুই যে সিঁদুরটা পরবি সেটা পরতে দিস না। সত্যি কথা বলতে ওই বলে না যে সিঁদুরের ভাগ কাউকে দিতে নেই, এটাই হচ্ছে কথা। তো আমি নিজের সিঁদুর কাউকে পরতেও দিই না, আমি কারোটা পরিও না, আমি যেখানে যাই নিজেরটা নিয়েই যাই। তো তারপর এই প্যান্টটা দেখো, আমার ভাগ্নের জন্য এনেছিলাম, ছোটো হয়ে গেছে। আর আগে যে প্যান্টটা প্লাস্টিকে ঢুকিয়েছি সেই প্যান্টটা আমার বর এনেছে পয়লা বৈশাখ উপলক্ষে, মানে আমার ভাইয়ের জন্য। তো এখন তো বাড়ি যাব না, কদিন পরে বাড়ি যাব, তখন আমি ভাইকে দেবো প্যান্টটা। ও বলেছে দিও ভাইকে। তো ওর তো আবার একটু নাক সুটকানো, পছন্দ হয় কি হয় না। আমি বললাম আর কোনো ব্যাপার না, এত দূরের জার্নি, পছন্দ না হলেও বলবে, সবসময়ের জন্য পরে ফেলতে। তারপর বিছানা গুছিয়ে সোফা টোফা সব ঠিকঠাক করে ঘরটা ঝাড়ু দিয়ে এসে আমি ভাবলাম যে এবার ঘরগুলো মুছে নিই, ঘরগুলো তো মুছতেই হবে। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো দিদি এই কুর্তিটা পরেই বাজারে গেল, দিদির বাড়ি থেকে আসলো, আবার এটা পরেই কাজ করছে। সত্যি কথা বলতে, এই কুর্তিটা পরে কাজ করতে আমার এত ভালো লাগে, এটা পরে যদি আমি কোথাও বেরোই না, বাড়িতে এসে আর খুলতে ইচ্ছে করে না, জানো? শাশুড়িকে সেদিন বলছিলাম মা, এরকম যদি কুর্তি হতো, আমি না নাইটির বদলে শুধু এরকমই কুর্তি আনতাম, জানো তো, 5-6টা, শুধু আমি এগুলোই পরতাম। এটা পরে এত আরাম। আর আমাদের এদিকে তো এত গরম দিয়েছে যে কি বলবো, গরমের জ্বালায় একদম বাড়িতে টেকা যাচ্ছে না। আমার তো খুবই কষ্ট হয়। মনে হয় কি, তোমরা অনেকেই দেখেছো যে গলা কেটে মুরগিকে যদি ছেড়ে দেওয়া হয়, সেই মুরগিটা কেমন ধরপড় ধরপড় করে, আমি ঠিক সেরকমটাই করি, জানো না তো। তারপর তো ঘর দোয়ার মোছা সব হয়ে গেছে। তারপরে আমি করলাম কি, যে না, স্নানটা সেরে নিই। স্নান করে যদি রান্নাটা বসাই তাহলে আমার একটু সুবিধা হবে। তার মধ্যে আবার দিদির বাড়িতে যাওয়ার আছে, যেহেতু আমি সকালে না খেয়েই চলে এসেছি, শুধু একটুখানি বিস্কিট মুখে দিয়ে, আর পয়লা বৈশাখ বলে কথা, তাই বছরের প্রথম দিন দিদি একদমই আমাকে ছাড়বে না। তো আমি বলেছি ঠিক আছে, আমি বিকেলে আসবো। পরে আবার দিদি ফোন করেছিল, কী রে মনা, বিকেলে আসবি, সময় পাবি তো? তো আমি আবার বরকে জিজ্ঞেস করলাম, কি গো বিকেলে কি নিয়ে যেতে পারবে? আর তাছাড়া আমি কি যেতে পারবো সব কাজকর্ম সেরে, নাকি রাতে যাবো? তো দিদি ও আবার বললো, আমার বর বললো ঠিক রাতের প্ল্যানটা করা ভালো হবে। আমি দিদিকে বলে দিয়েছি রাতে যাবো, তাই একটু নিশ্চিন্ত, আমার একটু তাড়াহুড়ো কম করলেও হবে। যেহেতু কচুরি খেয়েছি, সবার পেট ঠান্ডা, তাই একটু আস্তে ধীরেই করছি। তারপর জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে সবার আগে সিঁদুরটা পরে নিলাম। আর হ্যাঁ, তারপরে আমি তো শাশুড়িকে প্রণাম করেছি, বরকে প্রণাম করেছি, সবাইকে প্রণামও করেছি, সেটা আমি একদম ক্যামেরাবন্দি করতে পারিনি।
শাশুড়ির থেকে প্রণাম করে টাকাও নিয়েছে। আগে পয়লা বৈশাখে গিফটও নিয়েছিলাম, ব্লাউজ এনেছি 3টে। তো যে টাকাও নিয়েছি, বলে কি টাকা নেই, আমি বলে দিতে হবে, যদি না দাও তাহলে যতদিন ডিউ যাবে তত সুদ বাড়বে, ঠিক আছে। তো রান্না বসিয়ে দিই, এত গরমের মধ্যে আমি একটু ওআরএস খেয়ে নিয়েছি। ডাক্তার আমাকে বলেছে রোজই 1-2 গ্লাস করে ওআরএস খেতে। একদমই ভালো লাগে না খেতে আমার, জানো তো, কিন্তু কী করবো, খেতেই হয়, মানে শরীর দিতে দেয় না তো খেতে তো হবে। তারপরে এই যে একজন আমাদের ছোচা আছে, ছোচা মটন রান্না করলে জানো 10 বার 15 বার আসবে, মুমুম হয়েছে, মুমুম হয়েছে, মানে কে বলো তো, আমার ভাগ্নে। তো ওকে আমি কষানো মটন দিলাম, ও কষানো মটন মানে চিকেন, ঠিক আছে, খেয়ে বলছে মুমুম এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে। আমি বলি আচ্ছা, বলো অনেকদিন পরে খেয়েছি তোমার হাতের, আরও আমার হাতের চিকেন খুবই ভালোবাসে। তারপর তো সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্টও নিয়েছিলাম, মা পুজো দিয়েছে, প্রসাদ খেয়েছি। তারপরে সন্ধ্যাবেলা রেডি হওয়ার পালা, মানে আমি হালখাতা করতে গেছিলাম, 2-3 জায়গা থেকে নেমন্তন্ন এসেছিলো। তো রেডি হচ্ছি, মা বলছে মনা রাত্রিবেলা তো তুমি দিদির বাড়ি চলে যাবে, এখন হালখাতা করতে যাবে, তোমার বড় যাবে, তাহলে আমি তো দোকানে বসবো, আমি তো ভাত করতে পারবো না, তুমি রেডি হতে হতে ভাতটা করে ফেলো। তো প্রথমে একটু খারাপ লাগলো, আমি বলি না, কথাটা তো ঠিকই বলেছে, ঠিক আছে, রেডি হতে হতে ভাতটা বসিয়ে দিই। তো আমি ভাতটা বসিয়ে দিয়ে এসে তারপরে একটু একটু করে রেডি হচ্ছে, আবার রান্নাঘরে গিয়ে ভাত দেখছি, যেহেতু চিকেন রান্না করাই আছে সেটা নিয়ে চাপ নেই। তারপর তো রেডি হয়ে বেরিয়েও পড়েছি। মার্কেটের ভিড়টা দেখো, সেলের বাজারে যত না ভিড় ছিল, এর থেকে মনে হচ্ছে হালখাতার বেশি ভিড়, সবাই মিষ্টির প্যাকেট নিতে চলে এসেছে। তো ফাইনালি আমরা যে দোকানে আসবো সেখানে চলে এসেছি। সেখান থেকে এসে হালখাতা করে আমরা একটা আইসক্রিম খেলাম। লাস্টে জুয়েলারির দোকানে হালখাতার নেমন্তন্ন ছিল, সেখানে আমি আর যাইনি, ওরা রাতের 12টা অবধি আমাদেরকে জ্বালিয়েছে, কেন আসলে না, কেন আসলে না, ঠিক আছে, ভিড়ের জন্য যাইনি, বললাম পরের দিন যাবার। এই যে ভাগনাকে বলেছিলাম আমি হেঁটে যাবো, আমার একটু ভিডিও করে দিও, ভিডিও না করে ও ফোনটা এনে দোকানে রেখে দিয়েছে। একটা লোক আমার ভিডিও করে দেয় না, একা একা সম্পূর্ণটা করতে হয়, তাই ওদের সাথে একটু ঝগড়াও করছিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা সারপ্রাইজ বলার আছে, নেক্সট ব্লগে একটা সারপ্রাইজ ব্লগ আসবে। তো এটা কি সারপ্রাইজ বলতে, একটা চ্যালেঞ্জিং ব্লগ আসবে, ঠিক আছে। তো এটা তোমরা কিন্তু পরের ভিডিওতে দেখতে পারবে। আর হ্যাঁ, পরের ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর হ্যাঁ, আমি জোর করবো না তোমাদেরকে যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে তো রাস্তা দিয়ে আমি ভিড় দেখতে মানে হালখাতার এত ভিড়, মিষ্টির প্যাকেট নিয়ে আর এত ভিড় জীবনে দেখিনি। তো তারপরে তো সেই ভিড় দেখে বাড়িতে চলে আসলাম, মানে দিদির বাড়িতে চলে আসলাম। এসে এই যে ভাগ্নি আর আমি, মানে আমার দিদির মেয়ে আর আমি বসে বসে, ওর বাবা হালখাতা করে শনপাপড়ি আরও কী কী নিয়ে গেছিলো সেগুলো খাচ্ছিলাম। তারপর রাত্রেবেলা আমার বরকে ফোন করেছি, কি তাড়াতাড়ি আসো, বাড়ি যাবো, শরীর আর দিচ্ছে না, গিয়ে শোবো। তারপর ও দিদির বাড়িতে চলে এসেছে, সবাই মিলে খেয়ে নিয়েছি। খেয়ে তারপরে তো আবার বাড়ি ফেরার পালা, বাড়িতে ফেলাম। তো এখন রাস্তাঘাট দেখো, যাওয়ার সময় রাস্তাঘাটের ভিড় দেখো, আর এখন রাস্তাঘাটের দেখো একদম ফাঁকা, কোনো ভিড়ই নেই। তো যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা, লাভ ইউ।